আমি বলতে চাই যে যারা নোয়াখালীর মানুষদের হিংসা করে, যারা নোয়াখালীর মানুষদেরকে ট্রল করে, আমাদের তাদের সাথে তলে তলে খেলা হবে তলে তলে তাদের সাথে যারা নোয়াখালীর মানুষকে হিংসা করে। আধিপত্য বিস্তার করতেছে নোয়াখালীর লোক। এত কিছু ধার হর আমরা হতবাগা, আমরা বিমানবন্দর লাই যে ফেস ক্লাবের সামনে আই আমরা মানববন্ধন করতেছি। তো ভাই আমরা হতবাগা না কন বিভক্ত আমাদের দাবি ছিল, এটা আমাদের দাবি ইনশাল্লাহ বলবৎ আছে। আর বিমানবন্দরটা আমাদের অনেক আগ থেকে দেওয়া আছে, ওখানে রানওয়ে করা আছে, বাট আমাদের বিমানবন্দরটা বাস্তবায়ন হয়নি, কার্যক্রমগুলো হাফ হয়ে আছে। এখন আমাদের প্রাণের দাবি হচ্ছে যে আমাদের বিমানবন্দরটা সক্রিয় করে দেখে। কেন চাচ্ছি? আমাদের বিমানবন্দর চাওয়ার এক মূল লক্ষ্য হচ্ছে রেমিটেন্সের 1/3 যে প্রেক্ষাপটটা সেটা আমাদের রেমিটেন্স থেকে আসে। তাই আমাদের নোয়াখালীতে প্রায় 1 কোটি মানুষের বসবাস, সেখানে 1/3 লোক প্রবাসবাসী। প্রবাসের মানুষগুলা আমাদের যদি বিমানবন্দর হয় তাহলে আমাদের নোয়াখালীবাসী নোয়াখালীতে আসে ল্যান্ড করতে পারবে এবং সরকার উপকৃত হবে। আমরা এখন সিলেট, তারপরে চট্টগ্রাম, ঢাকা ল্যান্ড করতে হয়, সেক্ষেত্রে আমাদের নোয়াখালী অনেকাংশে বঞ্চিত হচ্ছে। যদি আমাদের নোয়াখালী বিমানবন্দরটা সক্রিয় হয় তাহলে আমাদের নোয়াখালী উপকৃত হবে। আমরা দুটো দাবি গুরুত্ব দিচ্ছি, আমাদের নোয়াখালী বিভাগ এবং আমাদের নোয়াখালীর যে আপনার বিমানবন্দর, দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। না, রাষ্ট্র চাই না, রাষ্ট্র তো আমরা আছে, আমরা রাষ্ট্র চাই না। আমাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক সংস্কৃতি থেকে শুরু করে সবকিছুতে নোয়াখালীর মানুষের একটা বিশাল অবদান। নোয়াখালীর মানুষ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে অন্য বিষয় সব বিভাগে বাংলাদেশের এমন কোনো বিভাগ নেই যেখানে বাংলাদেশ নোয়াখালীর মানুষের অবদান নেই। সেই জায়গা থেকে নোয়াখালী। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন বর্তমানে নোয়াখালীর প্রচুর মানুষ দেশের বাইরে থাকে, যেহেতু নোয়াখালী এখন একটা অধিক মানুষ বিদেশে থাকে, প্রবাসী অধ্যুষিত একটা এলাকা, সেই জন্য নোয়াখালীতে যাতে বিমানবন্দর হলে সবাই দ্রুত তার বাড়িতে যাইতে পারে। আমাদের এখন দুইটা দাবি গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ট্রেন লাইনটা কমপ্লিট করা। ট্রেন যদিও দিয়েছে অলরেডি, কিন্তু সেটা চালু হয়নি। আমরা যতদূর জানি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, ওনার শিডিউলের জন্য অপেক্ষা করতেছে। ট্রল করতেই পারে, আমি নোয়াখালীর মানুষ আসলে নোয়াখালীর মানুষকে নিয়ে অনেকে ট্রল করে। এটার কারণ হচ্ছে নোয়াখালীর মানুষ বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে অবদান রাখে না। এই জন্য অন্য জেলার মানুষের নোয়াখালীর মধ্যে হিংসা হয়, হিংসা থেকে তারা আসলে নোয়াখালীর মানুষকে ট্রল করতে চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো, যেটা আমাদের ওবায়দুল কাদের স্যার বলেছেন আরো আগে, যদিও তিনি একটু অন্যভাবে বলেছেন, আমি এটাকে একটু ঘুরাইয়া আমি বলতে চাই যে যারা নোয়াখালীর মানুষদের হিংসা করে, যারা নোয়াখালীর মানুষদেরকে ট্রল করে, আমাদের তাদের সাথে তলে তলে খেলা হবে তলে তলে তাদের সাথে যারা নোয়াখালীর মানুষকে হিংসা করে। আসলে আমরা হতবাগা ভাই, হতবাগা এই জন্যই। আমরা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা করলো যে আমরা নাকি রেমিটেন্সে 5 নম্বরে আছি। তারপরে আপনার 36% ব্যবসায়ী বাংলাদেশে আধিপত্য বিস্তার করতেছে নোয়াখালীর লোক। এত কিছু ধার হর আমরা হতবাগা, আমরা বিমানবন্দর লাই যে ফেস ক্লাবের সামনে আই আমরা মানববন্ধন করতেছি। তো ভাই আমরা হতবাগা না কন কথা ব্যাকে আঙ্গরে কয় আঙ্গ ওবায়দুল কাদের আস, আঙ্গ শিরিন শারমিন আস, তাঁটা কিনতাম ভাই। ওবায়দুল কাদের আস, শিরিন শারমিন থাই, আঙ্গ কি হয়েছে কন? আমরা যদি কথা খালি আমরা এখন আঙ্গ ওবায়দুল কাদের আছে, শিরিন শারমিন ভাই, ওবায়দুল কাদের শিরিন শারমিন থাই, আমরা কিনলে ভাই বিমানবন্দর দাবিতে আজ যা ফেস ক্লাবের সামনে মানববন্ধন করি কন চাই ভাই? তা আমরা হতবাগা না ভাই।